আপনারা অনেকেই বৃন্দাবনের গোপীনাথ বাজারে প্রতিষ্ঠিত বড় গৌর অর্থাৎ শ্রী অমেয়নিমায় গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই মহাপ্রভু কি করে বাংলা থেকে বৃন্দাবনে এলেন? যদি এই ইতিহাস না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শ্রী সার্বভৌম মধুসূদন গোস্বামী একসময় শ্রীধাম নবদ্বীপে তিনি মহাপ্রভুর একটি অতি প্রাচীন পূর্ণ মানব আকারের বিগ্রহ লাভ করেন এবং সেই বিগ্রহের নাম রাখেন শ্রী অমেয়নিমায় গৌরাঙ্গ মহাপ্রভু। পরে তার প্রিয় শিষ্য শ্রী রাধা গোবিন্দ গোস্বামী কলকাতার বাগবাজারে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তিনি মহাপ্রভুর বিগ্রহকে কখনো সাধারণ মূর্তি মনে করতেন না, স্বয়ং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানেই আজীবন সেবা করতেন। বার্ধক্য এসে তার একমাত্র দুশ্চিন্তা ছিল তারপর মহাপ্রভুর সেবা কে করবেন। ঠিক তখনই স্বপ্নে মহাপ্রভু আদেশ দিলেন, আমাকে বৃন্দাবনে নিয়ে যাও, সেখানে তোমার গুরুপুত্র শ্রীকৃষ্ণ চৈতন্য গোস্বামী আছেন। কিছুদিন পর রাধা গোবিন্দ গোস্বামী নিত্যলীলায় প্রবেশ করেন। পরে তার রেখে যাওয়া হুইল ও চিঠির ভিত্তিতে 1936 সালে শ্রীকৃষ্ণ চৈতন্য গোস্বামী এবং পাটবাড়ির শ্রী রামদাস বাবাজি মহারাজ ও অসংখ্য ভক্তের সহযোগিতায় কলকাতা থেকে সংরক্ষিত রেল বগিতে মহাপ্রভুর বিগ্রহ হাতরাস হয়ে বৃন্দাবনে নিয়ে আসেন। তারপর এলো সেই ঐতিহাসিক দিন 26শে নভেম্বর 1936, কার্তিকী রাস পূর্ণিমা। শ্রী অমেয়নিমায় গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে আগমন করলেন। বিস্ময়কর বিষয়, শ্রী গৌরসুন্দর প্রকট লীলায় পুরীধাম থেকে পদব্রজে ঝাড়খণ্ড, কাশী ও প্রয়াগ অতিক্রম করে যে কার্তিকী রাস পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে পৌঁছেছিলেন, ঠিক সেই তিথিতে এই বিগ্রহ বৃন্দাবনে প্রবেশ করেন, যেন ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করল। প্রথমে শ্রী রাধারমণ মন্দিরের রাসমণ্ডলে, পরে যুগল বাগিচায় দীর্ঘ 16 বছর সেবা চলার পর 1956 সালে গোপীনাথ বাজারে নির্মিত নিজস্ব মন্দিরে মহাসমারোহে প্রতিষ্ঠিত হন শ্রী অমেয়নিমায় গৌরাঙ্গ মহাপ্রভু। আজও শ্রীকৃষ্ণ চৈতন্য গোস্বামীর বংশধর নিষ্ঠার সঙ্গে সেই অখণ্ড সেবা পরম্পরা বহন করে চলছেন।